একটানা বৃষ্টিতে নেওড়া নদীর ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নদীগর্ভে যেতে বসেছে রিসর্ট থেকে বসত বাড়ি। রাত জেগে পাহারায় এলাকাবাসীরা। মালবাজার মহকুমার মাঠিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাইটগোল গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া নেওড়া নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীর খরা স্রোত ক্রমশ এগিয়ে আসছে বসতবাড়ি এবং একটি রিসর্টের দিকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে, তলিয়ে যেতে পারে বাড়িঘর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় নদীবাঁধ নির্মাণের দাবি জানানো হলেও বিদায়ী সরকার কার্যকর কোনো রকম পদক্ষেপ নেয়নি। তাই বর্তমান রাজ্য সরকারের কাছে দ্রুত অস্থায়ী বাঁধ নির্মাণ ও নদী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা। ইতিমধ্যেই এলাকার বাড়ি মালিক এবং রিসর্ট মালিক নিরাপত্তার স্বার্থে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র সরে গিয়েছেন। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এবার বৃষ্টি এবং ঝড় বাদলের তাণ্ডব এবার ডুয়ার্সে, যেখানে ডুয়ার্সে নেওড়া নদীর ভাঙনে এবার আতঙ্ক, যেখানে জল বাড়ছে, নদীর স্রোত বাড়ছে এবং নদীর স্রোতে এবং জল বাড়ার সঙ্গে এলাকাবাসীদের মনে, যেখানে একটি রিসর্ট এবং একটি বসত বাড়ির দিকে ক্রমশই ভাঙন দেখা যাচ্ছে এবং আরও স্রোত যেন বেড়ে যাচ্ছে জলের, সেই নিয়ে এবার এলাকাবাসীর চাঞ্চল্য। রিসর্ট এবং বসত বাড়ি থেকে সাধারণ যারা সেখানে থেকে থাকেন তারা সাধারণত সরে গিয়েছেন আতঙ্কের জেরে। ডুয়ার্সে বা নেওড়া নদীতে ভাঙন, এই নদীর ভাঙনে এবার আতঙ্ক ছড়িয়েছে। আমরা দেখেছি যে একাধিক বিভিন্ন পার্বত্য অঞ্চলেও যেখানে বিভিন্ন জায়গায় ধস নামছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে একাধিক বিভিন্ন জায়গায় ধস থেকে শুরু করে নদীতে জল বৃদ্ধি পাচ্ছে, এবার ডুয়ার্সেও দেখা গেল একই রকম ছবি। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়ারুল। জিয়ারুল, ডুয়ার্সে যেখানে নেওড়া নদীতে এবার ভাঙনে আতঙ্ক এলাকাবাসীর, প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে সেই নিয়ে? দেখো শ্রেয়সী, তোমাকে জানিয়ে রাখতে চাইতো, রাত একটানা বৃষ্টি ডুয়ার্সে, আর যার ফলে পাহাড়ি নদীগুলো ফুলে ফেপে উঠেছে, যেমন জলঢাকা, ঘিস, ডুডুয়া, গিলান্ডি, বাবলি সহ একাধিক নদী কিন্তু ফুলে ফেপে উঠেছে এই মুহূর্তে। এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকায় যে হরপাবানের নদীগুলো রয়েছে, ফটফটোয়া নদী, তার আশেপাশেও কিন্তু বাঁধ ভাঙনের প্রতিরোধ করতে কিন্তু কালকেও জাতীয় সড়ক অবরোধ করেছিল কিছু বাসিন্দারা। তারা দ্রুত প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে যাতে কোনো রকম ভাবে গ্রাম এবং গ্রামের ভিতরে যাতে জল প্রবেশ করতে না পারে, তার আগেই কিন্তু বাঁধ নির্মাণ করার দাবি করেছিলেন। তবে প্রশাসন এই বিষয়ে তাদের আশ্বাস দিয়েছেন, দ্রুত সেই কাজে তারা প্রশাসন হাত লাগাবে। ইতিমধ্যেই সমস্ত এলাকাতেই সতর্কতা বার্তা দিয়েছেন প্রশাসনের তরফে, যে সমস্ত মানুষ নিরাপদ জায়গায় যাতে থাকে, কেউ যাতে নদীর পাশে এসে না দাঁড়ায় এবং নদীর পাশে কেউ যাতে ঘোরাঘুরি না করে। এই বিষয়ে যে প্রশাসন রয়েছে, প্রশাসন পদক্ষেপ নেওয়া ইতিমধ্যেই শুরু করেছে। শ্রেয়সী, জিয়ারুল, এই পরিস্থিতির পর যেহেতু একটি রিসর্ট এবং বসত বাড়ির দিকে ক্রমশই জলের স্রোত বেড়ে যাচ্ছে এবং ভাঙনও দেখা দিচ্ছে, সেই নিয়ে তারা কি অভিযোগ দায়ের করেছে প্রশাসনের কাছে বা কোনো রকম আশ্বাস দিয়েছে প্রশাসন সেই নিয়ে তাদেরকে? দেখো, তারা কিন্তু রাত থেকেই যেমনটা অভিযোগ করেছে যে রাত থেকে তাদের ঘুম উড়ে গিয়েছে, অর্থাৎ তারা রাত থেকেই কিন্তু নিজের যে সর্বোচ্চ বাড়ি এবং তাদের যে নিজের বানানো গ্রাম রয়েছে সেই গ্রামের পাহারা দিচ্ছিলেন। এমনই কিন্তু তাদের ভিডিও বার্তাতে উঠে এসেছে এবং যে মহকুমা, মালবাজারের মহকুমার যে শাসক রয়েছে তাদেরকেও কিন্তু জানিয়েছিল। মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের যে বাইটগোলা বস্তি রয়েছে সেই এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো সরব হয়েছে এবং প্রশাসনকে বারংবার তারা জানিয়েছিল, এর আগেও জানিয়েছিল। তবে এবার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসী। ধন্যবাদ জিয়ারুল। যে খবরের দিকে আমরা নজর রাখছি, রিসর্ট বসত বাড়ি নদীগর্ভে যাওয়ার আশঙ্কা, এবার ফুলে ফেপে উঠেছে নেওড়া নদী। ডুয়ার্সের নেওড়া নদীতে এবার ভাঙন, যেখানে নদীর চরের দেখা যাচ্ছে ভাঙন ধরেছে, সেই নিয়ে এলাকাবাসীতে এবার আতঙ্কের পরিবেশ। এই ছোট যেগুলা আরগুলা দিয়েছে এগুলা তো সম্পূর্ণ ভেসে নিয়ে গেছে, তারপর আবার জমি ক্ষতি করেছে। ওরা সারা রাত তো আমরা এই নদীর পাড়েই ছিলাম, অনেক পাবলিক জমা হয়েছে এখানে। তো যাই হোক, যাতে নতুন সরকার, যেটা পুরনো সরকার ছিল সে করে গিয়েছিল, এখন নতুন সরকার এসেছে, যদি ওনারা আমাদেরকে দেখেন এখানে এসে
ভিডিও সাহেব এসে দেখেন তাহলে খুবই ভালো হয়। আর আমরা তো আজকে সারা রাত এইখানের মানুষ সবাই ঘুমাই নাই, সবাই জেগেছিল। তো তার একটা এখানে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো পশুর যতগুলা বাড়ি আছে সব এগুলা বরবাদ হয়ে যাবে। আর এখন মানুষ ঘুমাইতেও পারতেছে না। আজকে এখন রাত থাকে তো মানুষকে জেগে থাকতে হবে। যত যে ঝর্ণা হচ্ছে এই ঝর্ণার ইয়েতে তো মানুষ তো ঘুমা টুমা সব বন্ধ হয়ে যাবে। তো এটার জন্য আপনারা কি ব্যবস্থা করতেছেন আমাদের এখানে আসে করে দেন।